হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো দেখো, তোমাদের দাদাভাই মৌরলা মাছ এনেছে বাজার থেকে। তো কিছু বড় আছে, কিছু ছোটও আছে। তো ওই মৌরলা মাছগুলো আমি বেছে নিয়েছি, আর এখানে দেখো আলু কেটে নিয়েছি। তো একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। তো দেখো, এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, দু তিনটা দু তিনটে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর কিছুটা রসুনও কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো দেখো, এবারে আমি রেসিপিটা তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে সবসময় থেকো, আমিও তোমাদের সঙ্গে সবসময় আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এগিয়ে যায়, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আর ওটাকে কী বলে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো। তো সেইগুলো আমি পুরোটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে মাখবো। এটা তোমরা বলতে পারো অ্যাকচুয়ালি হাতে মেখে মৌরলা মাছের একটা তরকারি, মৌরলা মাছ আর আলু দিয়ে একটা হাতে মেখে তরকারি। তো দেখো, এখানে আমি এই যে টমেটো কুচি করে রেখেছিলাম যে, আর লঙ্কা আর রসুন কুচি করে রেখেছিলাম, ওটাও আমি এতে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম। তো এতটা পেঁয়াজ লাগবে না, তাই কিছুটা নিলাম, আর একটু রেখে দিলাম অন্য একটা তরকারিতে দেবো বলে। তো পেঁয়াজটা আমার মেয়ে কুচিয়েছিল, তো একটু বড় বড় হয়ে গেছে। পেঁয়াজ কুচাতে গেলে তো চোখ দিয়ে জল বেরোয় না, তাই ও বড় বড় করে কুচিয়ে দিয়েছে। তো যাই হোক, ও কিছু অসুবিধে নেই, হাতে মেখে যখন করছি কোনো অসুবিধা হবে না। আর দেখো, এখানে আমি আলুটাও যে কেটে রেখেছিলাম, আলুটাও নিয়ে নিলাম। নিয়ে এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখবো। যেহেতু এটা হাতে মেখে তরকারি, তাই এটাকে ভালো করে মাখতে হবে। এই মাখার উপরেই কিন্তু এর টেস্টটা বেশি নির্ভর করবে। তো দেখো, এবারে আমি হাত দিয়ে ভালো করে মাখছি, আর আমার মেয়ে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো, দুটো হাত লাগিয়েছি আমি এখানে। তো দেখো, তো ওগুলো দিয়ে মাখলাম। এবারে আমি হাতে করে তেল নিয়ে নেব, বেশ কিছুটা সর্ষের তেল নেব। কেননা এই হাতে মেখে তরকারিতে না একটু তেল বেশি না দিলে ঠিক স্বাদটা আসে না। তোমরাও নিশ্চয়ই জানো সবাই, তো আমিও জানি, সেটাই বললাম যে এই হাতে মেখে যে তরকারিটা হয় না, এতে একটু বেশি করে তেল দিতে হয়। তো দেখো, এই যে তেল আর একটু লাগবে, কতটা তেল দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ পরিমাণটা। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব, এটাকে মেখে নেব ভালো করে। আর এই সময় বলে রাখি, সবাই কিন্তু ভিডিওটা ছোট হবে, অবশ্যই কিন্তু পুরোটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর একটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো, আর মিষ্টি একটা ছোট্ট কমেন্ট করো, আমার খুব ভালো লাগে পড়তে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই বানিয়ে খেও, আর বন্ধুদেরও পাঠিয়ে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধব, বাড়ির রিলেটিভদের, যাতে তারাও বানিয়ে খেতে পারে। তো দেখো, এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। দিয়ে তার উপরে আমি ওই মাখাটা ভালো করে মিলে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, মিলে দিচ্ছি। কালারটা কী সুন্দর এসছে, দেখেছো? যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি না, ওই জন্য কালারটা খুব সুন্দর এসছে। তো দেখো, এবারে আমি এটা কী করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলে বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপাটা মাঝে মাঝে তুলে আমি একটু করে এটাকে মাঝে একবার তুলে নিলাম। তুলে এটাকে একটু আমি উল্টে দেবো। আর মৌরলা মাছটা যেহেতু আমি ভাজিনি, কাঁচাই রান্না করছি, তো আমি কোনো দিন কাঁচা মাছ, ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ রান্না করি না। তো আজকে ভাবলাম, না, মৌরলা মাছটা আমি করি না, দেখি না কেমন লাগে খেতে। কোনো দিন যখন করিনি, সবাই তো করে খায়। তো দেখো, আস্তে আস্তে আমি খুন্তি দিয়ে ওইগুলোকে উল্টে দিচ্ছি। যেটা ওপরে ছিল সেটা নিচে করে দিচ্ছি, যেটা নিচে ছিল সেটা ওপরে করে দিচ্ছি। কেন বলো তো? যাতে পুরোটা, যেহেতু কাঁচাটা মাছটা দিয়েছি, যাতে সব দিকেই এটা ঠিকঠাকভাবে হয়। আর এটা আস্তে আস্তে করছি, কেননা যেহেতু মৌরলা মাছগুলো ভেঙে যেতে পারে, ভেজে দিইনি তাই। আর আমার না আলুটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো মৌরলা মাছের থেকে। আসলে কী বলো তো, মৌরলা মাছটা একদমই কম এনেছিলো তোমাদের দাদাভাই, তাই আমি একটু আলু দিতে বাধ্য হয়েছিলাম। কেননা সবাই 3 জন মিলে খাবো, তো একটু তরকারিটা বেশি না হলেও তো চলবে না। তো এতে আরেকটু আলু কম দিলেও হতো। তো দেখো, আমি দিয়ে দিয়েছি। এবারে আবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখো, ঢাকা চাপাটা আমি তুলে নিয়েছি। দিয়ে যে বাটিটায় যে মেখেছিলাম, সেই বাটিতে একটু জল আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কেননা এতে একটু জল অ্যাড করবো, তো আমি ঠান্ডা জলটা অ্যাড করছিলাম না, তাই আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। ওই বাটিটা ধুয়ে জল একটু গরম করেছিলাম, তো এই জলেই হয়ে যাবে। কেননা এটা তো হাতে মাখা তরকারি, এতে আমি ঝোল বেশি রাখবো না, একদম গা মাখাই করবো। তো হয়ে গেছে, এবার আমি একদম ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে একদম কয়েক মিনিট রেখে দেবো। দিয়ে একদম হলে তোমাদেরকে আবার খুলে দেখাচ্ছি। তো দেখো, মাঝখানে আমি আবার একবার ঢাকাটা খুলেছিলাম দেখতে, তো তোমরাও দেখে নাও।
তো দেখো বন্ধুরা, আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এবারে দেখো এটা ফাইনাল লুক, এটা আমার হয়ে গেছে তরকারিটা, একদম ফাইনাল লুকটা। আর তোমরা তো জানো আমার পায়ে ব্যথা, তাই পাটা আমি ওপরে তুলে বসি, তো পাটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে। তোমরা এটাকে মানে কিছু ভেবো না, মাফ করে দিও আমাকে, যেহেতু পাটা দেখা যাচ্ছে। কিন্তু কি করব বলো, আমার পা তুলেই বসতে হয়। তো দেখো এখানে আমার মেয়ে আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। এখানে আমি উচ্ছে ভাজা আর মাছের যে মানে মৌরলা মাছের যে তেলটা বেরিয়েছিল, ওই তেলটা ভেজেছিলাম, ওইটা দিয়েছি। ওটা খাবে, আর তরকারিটা দিয়েছি। তো তোমরা দেখে নাও, আর আমি এখানে কথা এটা বলছি না। দিয়েছি আমি মানে মৌরলা মাছের যে মানে পেটটা টিপলে যে আঁতটা বেরায় বা কী বলবো নাড়ি ভুড়িটা বেরায়, ওটাকে আমি বেসন আর পেঁয়াজ দিয়ে ভেজেছি। তো ওটা নষ্ট করা ভালো নয়, ওটা শরীরের পক্ষে খুবই ভালো। তো ওটা ভেজে এই যে আমি তোমাদের দাদাভাই আর মেয়েকে দিলাম। আমার আজ নিরামিষ, আমি খাবো না, এগুলো খাচ্ছি। কেমন হয়েছে বৃষ্টি? ভালো। আর উচ্ছে ভেজেছিলাম, উচ্ছে ভাজছে। আর এই তোমাদের দাদাভাই যেহেতু খাওয়া হয়ে গেছে, তাই জন্য ওকে দিয়ে আমি বলে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। এটা নিয়ে খেয়ে দেখো তো কেমন হয়েছে তরকারিটা। মৌরলা মাছ আর আলু দিয়ে একটা মানে হাতে মাখিয়ে তরকারি। ওপাশ আবার গান বেজে যাচ্ছে রে ভাই, ছেলে আচ্ছা। তো দেখো বন্ধুরা, এই যে আমি আলু দিয়ে মৌরলা মাছ দিয়ে হাতে মাখিয়ে করেছিলাম, ওই তরকারিটা তোমাদের দাদাভাই খাচ্ছে। তো কেমন হয়েছে ও তার বলবে। আর মেয়ে এখানে উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছে। আর ওই মৌরলা মাছের যে তেলটা হয় না, ওটাকে বেশ বেসন আর পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। তো ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো ওটাও মানে খুব সুন্দর হয়। ভিডিও করতে ভুলে গেছি বলা ভুল কথা, করেছি, কিন্তু ওখানে একটা গান চলে এসছে, কপিরাইট ক্লেম হয়ে যেতে পারে, তাই আমি মানে অফ করেই বলে দেবো। তো এই হ্যাঁ, খা তরকারিটা খাই, বল কেমন হয়েছে। তোর জন্যই তো করা, তোর জন্যই করা, তোর ইন্সপিরেশনে করা। তুই আগে খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে, তো খাও। বন্ধুরা দেখলে আমি হাতে মাখিয়ে যে মৌরলা মাছের তরকারিটা করলাম, তো ওটা তোমাদের দাদা ভাই আর মেয়ে খেয়ে বলে দিল কেমন হয়েছে। তো সবাই কিন্তু খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। গুড আফটারনুন, বাই।